সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের সকালটা একদম শুরু থেকে শুরু করলাম। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে এই কাজটা আমরা প্রত্যেকেই করে থাকি। প্রত্যেকটা দরজা জানলা খুলে ঘরটা আলোকিত করে তুলি এবং তারপর দেখে নিই ঘরের সব জিনিস ঠিক আছে কিনা। তো হয়তো ঠিক কি থাকার কথা, যেহেতু সারা রাত তো সমস্ত কিছু তালাবন্ধই থাকে, তবুও সকালবেলা উঠে একবার চারিদিক দেখে নেওয়া সব ঠিকঠাক আছে কি না। তো এইভাবেই আমারও সকালটা শুরু হয়। আর আমি জানি অধিকাংশ মহিলাদেরই এইভাবেই সকালটা শুরু হয়। তো আমার বাড়িতে আমি যে সব দিনই এইভাবে তালা খুলি সেটা নয়, ও আদির বাবাও মাঝে মধ্যে উঠে যায়। হয়তো আমি কোনো দিন আদিকে ফিড করাচ্ছি, তখন আদির বাবা উঠে যায়। তো দেখো কতগুলো দরজা আমাকে খুলতে হয়, একের পর এক খুলেই যায়। আর এই দরজা খুলতে খুলতেই আমার অর্ধেক ঘুম ভেঙে যায়। তো এইভাবেই যখন হঠাৎ করে দরজাটা খুলি আর আলোটা পুরো ঘরের মধ্যে পড়ে, চোখে মুখে পড়ে, তখন আমার খুব ভালো লাগে। তো এটা ঠাকুর ঘরটায় লাস্ট খুলে নিচ্ছি, না এরপরে ছাদটা খুলবো। আর আজকে গাছগুলো তোমরা একটু দেখে নাও। যখন সকালে মোবাইলটা নিয়েই উপরে এসেছি, সব দিন আমার ফোনটা নিয়ে আসতে মনে থাকে না, তো মোবাইলটা নিয়েই যখন উপরে এসেছি তখন একটু দেখেই নাও আমার গাছগুলো। অ্যাকচুয়ালি এগুলো আমার গাছ বলে আদির বাবা একটু রেগেই যায়, কারণ আদির বাবা এগুলো সমস্ত যত্ন একদম, এগুলো গাছ লাগানো থেকে শুরু করে তাদের পরিচর্যা, তাদেরকে সার দেওয়া, মাটি কোড়া, মানে আর কি কোনো অসুবিধা হলে ওষুধ দেওয়া, ডাল ছাঁটা, নতুনভাবে গাছগুলোকে গজিয়ে তোলা, জল দেওয়া, সমস্ত কিছুই বলতে গেলে আদির বাবাই করে। তো ওই আর কি অবশেষে চলে এসেছি ছাদের তালাটা খুলতে। ছাদে একটু হাঁটাহাঁটি করে নেবো, তারপর নিচে যাব। আজকের ওয়েদারটা দারুণ, না রোদ না মেঘ, দারুণ লাগছে। গুড মর্নিং বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম, এই যে ছাদ থেকে সুন্দর সুন্দর। এখনও 6:30 মনে হয় বাজেনি, 6:25 সেরকম হবে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটা শুরু করা যাক। এখন যাবো ব্রাশ নিয়ে দাঁতের সাথে যুদ্ধ করবো, তারপরে আদি বাবা ওঠেনি, ঠাকুর ঘরটা আগে আমি মুছে বাসন কটা ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। তাহলে আদি বাবা যদি আগে স্নান করে ও পুজোটা করে দেবে। করে দিই, পুজোটা করে দেবে। তারপরে তো বাসি কাপড়টা ছাড়িয়ে আমি ব্রাশটা করে দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তো এখন চললাম ঠাকুর ঘরে, ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নিই। ওরা এখন উঠেনি, ততক্ষণ ঠাকুর ঘরটা পরিষ্কার। সকালে উঠেই যদি ব্রাশটা করে আমি যদি ঠাকুর ঘরে আসতে পারি তাহলে আমাকে খুব ভালো লাগে। ঠাকুর ঘরটা যদি সকাল সকাল পরিষ্কার টরিষ্কার করে নিতে পারি, তাহলে মানে পরে স্নানটা করে এসেই শুধু পুজোটা করলেই যেহেতু হয়ে যায়, তখন আমার খুবই ভালো লাগে। কারণ স্নান করে এসে প্রথমে পুজোটা করতে আমাকে খুব বেশি ভালো লাগে। তো আজকে যেমন আদি আর আদির বাবা ওঠেনি বলে সকাল সকাল আমার ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়ে গেল। তো বেশ ভালো লাগছিলো, মনটা বেশ ভালো লাগছিল। তো এই যে লাল গামলাটা দেখতে পাচ্ছ প্লাস্টিকের, ওটা কালকে ভিজিয়ে রেখেছিলাম। ওটাতে আর কয়েকটা জিনিসও ভিজানো ছিল, সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে মেজে নিলাম। কারণ রাত্রিবেলা আর সন্ধ্যেবেলা করা হয় না, কিছুক্ষণের জন্য হয়তো আদিকে কেউ ধরে, তখন আমি সন্ধ্যেটা জেলে নিই, তো সেই সময় এইসব করার সময় থাকে না। তো আজকে সকালে ওগুলো পরিষ্কার করে নিলাম। লাল গামলাটা ভালো করে ধুয়ে নিয়েছি, ওটা নিচে নিয়ে চলে এসেছি অন্য কোনো কাজে লাগাবো। আর ওই যে দেখো যে সেলফটা কিনেছিলাম, শেলফটা ওখানটাতে লাগিয়ে দিয়েছি। ওটাতে তেল সমস্ত কিছু, ধূপকাঠি, যা কিছু লাগে সেগুলো সমস্ত কিছু রেখে দিয়েছি। ঠাকুরের কাজ হয়ে গেল, এটা নিচে নিয়ে চলে এলাম। এটা আমি নিজের কাজে লাগাবো, এটা ওখানে রাখবো না। আর ওইটা দেখলে তোমরা সাজিয়ে দিয়েছি ওখানে। তো চা করবো আজকে। গায়ের দুধ নেই, তো আমুল দুধের চা হবে। কালকে রাত্রে গায়ের দুধটা আদির বাবা খেয়েছে দেখছি। তো দুধটা আমি বেশি করে কিন্তু আদির বাবার জন্যই নিতাম, কেননা ওকে ডাক্তার দুধ খেতে বলেছিল। কিন্তু ওর তো সব কিছুতেই খেয়াল খুশি, যেটা ইচ্ছা হয় সেটা করে, যেটা ইচ্ছা হয় সেটা করে না। কোনো দিন খায়, কোনো দিন খায় না। কালকে খেয়েছে, এখন হয়তো আবার 2-3 দিন খাবে না, আবার হয়তো একদিন খাবে, এইভাবেই চলছে ওর। তো আজকে নিই, তো আমুল দুধের চাটা করে চাটা বসাই, তারপরে আদির বাবা ওঠে, তো ওঠে না, আমি যখন উঠবে তখন গরম করে দেবো।
চলো চাটা। তোমরা কি একটা জিনিস খেয়াল করলে, যখন আমি ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে গেলাম তখন দেখো আমার কপালে সিঁদুরের টিপটা কী সুন্দর গোল মতো ছিল, আর এর ঠিক আগেই যে লাস্ট আমি যে কথাগুলো বললাম সেখানে দেখো আমার টিপটা পুরো নষ্ট হয়ে গেছে। আমার এটা মানে বরাবরেরই স্বভাব, মানে আমি খুব বেশি কপালে মুখে হাত দিই, যার কারণে সিঁদুরের টিপ নিলেই আমার সেটা একদম পুরো নষ্ট হয়ে যায়, মানে থাকেই না বেশিক্ষণ টিপটা। তো তবুও সিঁদুর আমি কপালে ঠেকাই, যেহেতু একবার সারাদিনে অন্তত পক্ষে একবার, আর স্নান করার পর তো ঠেকাই। তো ওই অভ্যাসটা হয়ে গেছে, আবার ওই হাত দিয়ে বারবার হাত দেওয়ার অভ্যাসটাও থেকে গেছে, কিছু করার নেই। তো এখানে চাটা করে নিচ্ছি, তারপর মাঝখানে গিয়ে আমি আদির বাবাকে ডেকেও এসেছি। আদির বাবা ব্রাশ ট্রাশ করছে, তারপর চা খাবে। এই চা খেতে খেতে মানে সকালে একবার আর সন্ধ্যের দিকে একবার চা খেতে খেতে আমাদের মধ্যে যা গল্প হওয়ার হয় আর কি। আগে তো যেহেতু তখন রান্নার দিদিও দুবেলা আসতো না, আর বাবুও ছিল না, তো তখন আমাদের খেতে বসে প্রচুর গল্প হতো। কিন্তু এখন যেহেতু যখন আমরা খেতে বসি সকালের দিকে তখনও রান্নার দিদি থাকে, আর সন্ধ্যের দিকে যখন চা খেতে বসি তখনও রান্নার দিদি থাকে, আর রাত্রে খাবারটা তো একসাথে খাওয়াই হয় না যে গল্প করব। তো ওই জন্য এখন আমাদের নিজেদের মধ্যে গল্প করাটা খুবই কমে গেছে। তাও এই সকালে একসাথে যদি চা খেতে বসি, যদি আদি না ওঠে তাহলে একটু গল্প গুজব হয়। আদি উঠতে উঠতে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, কিছুটা গোছানো আছে, কিছুটা হাতে গুছিয়ে হয়ে যাবে না। কালকে রাত্রে আমার কিছু গোছানো হয়নি, তো এগুলো সব পড়েই ছিল। আজকে সকালে যদি আদি আমার সাথে উঠে যেত তাহলে এই কাজগুলো আমার সারাদিন মানে পড়েই থাকতো, আবার সেই সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে যদি সময় পেতাম তবেই হতো। তো এইভাবেই আর কি এখন দিনকাল চলছে, এভাবেই চলে যাক। এখন আদি আস্তে আস্তে বড় হোক, যতদিন না ও বড় হচ্ছে ততদিন এরকম তো হতেই থাকবে, সব ঘরেই হয়, প্রত্যেকেরই হয় আমি জানি। তবুও গুছানো থাকলে কিছুটা মানে কি দেখতে ভালো লাগে। আদির বাবা খুবই ওই গুছানো জিনিসটা খুব পছন্দ করে। 10টা বাজে, বন্ধুরা স্কুলের জন্য বেরোচ্ছি, আবার স্কুল থেকে এসে দেখা হবে। আজকে এই যে টিফিন নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, আর আবার স্কুল থেকে এসে তোমাদের সাথে দেখা হবে। বেরোই এখন, হ্যাঁ, তাহলে লেট হয়ে যাবে। এই যে বন্ধুরা, হাই করে দে। স্কুল থেকে অনেকক্ষণ এসছি। এই যে এই যে এই যে চাঙ্কু ঘুমাবে না, কিছুতেই চাঙ্কু ঘুমাবে না। কি করছিস এটা? মা ফোনের মধ্যে মিমিদেরকেও মারছিস? কি মার, কে ডাকছে, চলে এলো, দেখতে যাবে আর কি। দেখি কে এলো, জেঠুমা আসছে নিশ্চয়ই। সকালে যে জামা কাপড়গুলো গুছালাম ওগুলো তো ছিল আগের দিনে, আর এগুলো হচ্ছে আজকের জামা কাপড় যেগুলো বিকেলে তুলে এনেছি আর কি, মানে স্কুল থেকে এসে। তো এখানে দেখো জামা কাপড় গুছাচ্ছি আর ডাইনিংয়ে নিয়ে বসে পড়েছি। আদি হচ্ছে ওইদিকে ঘুমাচ্ছে, আর এখানে দিদি রান্না করতে এসেছে, দিদির সাথে গল্প করছি আর এগুলো গুছাচ্ছি। আদিকেও দেখা হচ্ছে, গল্পও করা হচ্ছে, আবার কাজও হয়ে যাচ্ছে, মানে এক ঢিলে 3টে পাখি আমার আর কি হয়ে যাচ্ছে। তো জামা কাপড়গুলো গুছালাম, গুছাতে গুছাতেই মা পাঁপড় ভাজা নিয়ে এসেছিলো। তো সেই পাঁপড়গুলো এই দেখো একটা বাটিতে নিয়ে বসলাম খেতে 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 জামা কাপড় গুছাচ্ছিলাম, তা করতে আদি উঠে গেল। আদি উঠে গেল, মা আমাকে আদিকে দিয়ে গেল। তো এখানে আদিও পাঁপড় খাবে। ওকে আমরা যা যা খাই সেগুলো একটু একটু করে সবই টেস্ট করাই, যেহেতু সব তো সহ্যও করাতে হবে, তো একটু একটু সবই টেস্ট করা। আর তবে সেটা যদি ঘরের জিনিস হয় তবে, যেমন পাঁপড় টাপড় ঘরে যদি ভাজি তাহলে অবশ্যই ওকে টেস্ট করাই। এই বোর্ডটাতে আদি একটা জিনিস নিজেই বুঝতে পেরেছে, যে ওই যে সুইচটা আছে, সুইচটা একটা নির্দিষ্ট জায়গায় যদি আমরা প্রেস করি তবেই কিন্তু ওটা মোছে। এটা ও নিজেই মানে রিয়েলাইজ করেছে, যার কারণে ও ঠিক ওই জায়গাটা খুঁজে বেড়ায় প্রথমে, তারপর আর কি প্রেস করে। তো এখানে তোমরা দেখতে পাবে একটা জায়গায় ও কিন্তু ওই হাতটা দিয়ে বারবার দেখছে ওই জায়গাটা, যে কোন জায়গাটাতে দেখুন, মানে দেখো ওরা তোমরা
যে ও 2 হাত দিয়ে তখন দেখছে, ঠিক খুঁজে বেড়াচ্ছে ওই জায়গাটা যে কোন জায়গাটা টিপলে হয়। বিরক্ত হচ্ছে না, কিন্তু অন্য সময় হলে কিন্তু ও বিরক্ত হয়ে যেত। একবার প্রেস করলে যদি না মুছে তাহলে ও বিরক্ত হয়ে যেত, কিন্তু ও বুঝে নিয়েছে যে ওই জায়গাটা যতক্ষণ না আমার হাতটা যাবে, আঙুলটা যাবে, ততক্ষণ অবধি এটা মুছবে না। দারুন 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 দারুন। খুলে দিলি কেন? আরে কে এনে দিয়েছে চশমাটা? বাবা। বাবা নয়, কে এনে দিয়েছে? না, ঠিক করে বলো। দাদা এনে দিয়েছে, দাদা। কে এনে দিয়েছে? দাদা। হ্যাঁ, ভেঙে যাবে বাবা, ওরকম করো না। পড়ো পড়ো। আজকে রাতের মেনু এটা, তরকারি আর লুচি। এখন খাবো। খাওয়া দাওয়া হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল, বাজছে 12:30। ফ্রেশ হয়ে নিয়েছি, শুধু চেক করে নিচ্ছি। আর আদি ঘুমিয়ে গিয়েছি, ওকে ঘুম পাড়া থেকে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, উঠলাম তখন 12টা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।